করছেন আন্দোলনকারীরা। শাহবাগে টানা তৃতীয় দিনের মতো আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজকে ছাত্র জনতার বিক্ষোভ আপনারা সরাসরি দেখাচ্ছি দৈনিক দেশের ফেসবুক লাইভের মাধ্যমে। দর্শক আপনারা দেখছেন যে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করার দাবিতে টানা তৃতীয় দিনের মতো কিন্তু শাহবাগ মোড়ে চলছে অবস্থান কর্মসূচি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে টানা তৃতীয় দিনের মতো অবরোধ কর্মসূচি চলছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই আন্দোলন করেছে। সেখানে হেফাজতে ইসলাম, আমার বাংলাদেশ পার্টি, ইসলামী ছাত্র শিবির সহ বিভিন্ন ইসলামপন্থী ছাত্র সংগঠন নেতাকর্মীরা অংশগ্রহণ করেছে। গতকাল 9 মে বিকাল 4:45 আন্দোলনকারীরা মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবরোধ শুরু করেন এবং সারা রাত সেখানে অবস্থান করেন। আজ শনিবার বিকেল 3টায় শাহবাগে গণজামায়াতের যে কর্মসূচি ঘোষণা করা ছিল, আজকে আন্দোলনকারীদের 3টি প্রধান দাবি উপস্থাপন করেছেন। আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের আওয়ামী লীগের দলগত বিচারে বিধান যুক্ত করা, জুলাই ঘোষণাপত্র জারি করা। আন্দোলনকারীরা জানিয়েছেন আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তারা শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। দর্শক আপনারা দেখছেন যে এই মুহূর্তে শাহবাগে কিন্তু আন্দোলনকারী ছাত্র জনতা তারা কিন্তু শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন এবং বিভিন্ন এলাকা থেকে কিন্তু এই আন্দোলনকে সফল করার জন্য তারা কিন্তু এখানে অগ্রসর হয়েছেন এবং এমনটাই বলেছেন যে আজকে উপদেষ্টাদের যে মিটিং রয়েছে সেই মিটিং এ আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। দর্শক আপনারা দেখছেন দৈনিক দেশটিক ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে সরাসরি দেখছেন যে এই মুহূর্তে শাহবাগের লোকে রূপান্তরিত হয়েছে এবং কানায় কানায় পরিপূর্ণ রয়েছে। বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে তারা কিন্তু এখানে সমবেত হয়েছে। দর্শক আপনারা দেখছেন যেখানে কিন্তু এই মুহূর্তে স্লোগানে মুখরিত করে রয়েছে শাহবাগ মোড়। এই শাহবাগ মোড়ে কিন্তু আপনার এই এলাকা থেকে সকল ধরনের যানবাহন কিন্তু বন্ধ রয়েছে এবং স্লোগানে মুখরিত করে রেখেছে আওয়ামী লীগকে ব্যান করার জন্য কিন্তু এখানে যে সকাল থেকে যে অবিরাম বিরতিহীন ভাবে চলছে এখানে কিন্তু তাদের মিছিল এবং এখানে আমরা লক্ষ্য করেছি এখানে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী থেকে শুরু করে এখানে জামাত ইসলাম, এবি পার্টি এবং চরমনাই সহ কিন্তু ইসলামিক অনেক দল এখানে এসেছেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে কিন্তু তারা সরগরম রয়েছেন। দর্শক এই মুহূর্তে আমি জানার চেষ্টা করবো এখানে আগত লোকদের মধ্য থেকে এখানে আপনি কি দাবি নিয়ে আসছেন? আজকে যেহেতু টানা তৃতীয় দিনের মতো এখানে অবরোধ কর্মসূচি হচ্ছে, এই সম্পর্কে ধন্যবাদ আপনাকে। আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের এই বাংলার জমিনে স্বাধীনতার পরে যত জুলুম, যত অন্যায়, যত অবিচার হয়েছে, আমরা সেই জুলুমের বাংলাদেশ আর দেখতে চাই না। আমরা চাই সাম্য নীতি ইনসাফের বাংলাদেশ। সুতরাং যারা বিগত দিনে জুলুম করেছে, অন্যায় করেছে, মানুষের উপর বুলডোজার চালিয়েছে, অত্যাচার করেছে, সাধারণ জনতার উপরে অন্যায়ভাবে আগ্রাসন চালিয়েছে, ছাত্র জনতাকে খুন করেছে, সেই খুনি, সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে চিরতরে বাংলার জমিন থেকে নিষিদ্ধ করার দাবিতে সংহতি জানাতে আমরা একত্রিত হয়েছে এখানে। আজকে
সাথে বসার কথা আমাদের মিত্র ভাইদেরকে আমরা দেখবো যাতে করে যে ছাত্র জনতার রক্তের উপরে বাংলাদেশের উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে, বাংলাদেশ কেয়ারটেকারের সরকার গঠিত হয়েছে। আমরা আশা করব তারা ছাত্র জনতার প্রত্যাশা অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করার চেষ্টা করবেন। যদি ছাত্র জনতার প্রত্যাশা অনুযায়ী সিদ্ধান্ত আসে, আমরা সেই সিদ্ধান্ত গ্রহণ করব। আর যদি সেরকম ভালো কোনো সিদ্ধান্ত গ্রহণ না আসে, আমরা সেই সিদ্ধান্ত কখনো মেনে নেব না। দর্শক, আপনারা আসলে যেমনটা শুনতে পারলেন যে আজকে যে উপদেষ্টাদের যে আজকে একটি বৈঠক রয়েছে এবং তারা আশাবাদী যে আজকে এই বৈঠকে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হবে। আর যদি ঘোষণা না নেওয়া হয়, পরবর্তী তারা কিন্তু আবারও আন্দোলনে থাকবেন এবং তাদের এই আন্দোলন কর্মসূচি কিন্তু অব্যাহত রাখবে, তেমনটাই কিন্তু আমরা এখান থেকে জানতে পেরেছি। এবং তারা আশাবাদী যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে, সেটা আজকেই ঘোষণা পাবে তারা, তেমনটাই কিন্তু আশাবাদ ব্যক্ত করেছেন। আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু শাহবাগে এখানে আজকে লোকান্তরিত হয়েছেন এবং পুরো শাহবাগ জুড়ে কিন্তু এখানে হাজার হাজার জনতার এখানে কিন্তু সমাগম ঘটেছে। তাদের একটাই লক্ষ্য উদ্দেশ্য যে এখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এই নিষিদ্ধের দাবিতে তারা কিন্তু এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু এখানে সহমত প্রকাশ করার জন্য তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা তাদের মতামত ব্যক্ত করছেন। আপনারা দেখছেন এই মুহূর্তে দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন শাহবাগ কিন্তু এখানে হাজার হাজার জনতা কিন্তু এখানে সমাগম করেছে এবং স্লোগানে কিন্তু মুখরিত করে রেখেছে। আপনারা মনে করেন যে বাচ্চাটা আমি কিন্তু সম্মত করতে পারছি। এই মুহূর্তে স্লোগানে মুখরিত করে রেখেছে শাহবাগ মোড় এবং আপনারা লক্ষ্য করছেন দৈনিক কৃষ্ণের ক্যামেরার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে টানা তৃতীয় দিনের মতো অবরোধ কর্মসূচি চলছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই আন্দোলন সেখানে হেফাজতে ইসলাম, ইসলামী ছাত্র শিবির সহ কিন্তু অংশ নিয়েছে। গতকাল শুক্রবার 4:45 আন্দোলনকারীরা মিছিলকে শাহবাগ মোড় অবরোধ শুরু করেন। সারা রাত কিন্তু এই শাহবাগ মোড়ে অবস্থান করেছিলেন। শনিবার 3টায় আজকে যে শাহবাগ গণজামাত কর্মসূচি ঘোষণা করা ছিল, সেই কর্মসূচি কিন্তু মাধ্যমে তেমনটাই লক্ষ্য করছে। আন্দোলনকারীরা প্রধান দাবি উপস্থাপন করছেন, সেই দাবি হলো আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করা, আন্তর্জাতিক আইনে আওয়ামী লীগের দলগত বিচারে বিধান করা, জুলাই ঘোষণাপত্র জারি করা। আমি খেলার করতে চাই, তারপরে আমার সাথে তৎক্ষণাৎ প্রকাশ করে দর্শক, আপনারা কথা বলছে আব্দুল্লাহ।
খেলাফত মজলিস, জামাতে ইসলামী, আজাদের ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, ছাত্র শিবির, ইসলামের জামাতুল উলামা ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস, জুলাই মঞ্চ অংশীবাদ বিরোধী শক্তি আমাদের সাথে একাত্মতা ঘোষণা করবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা দীর্ঘতাকে রাখে গত 25 দিন রাত্রিতে রাখতে রয়েছি। আমরা আপনাদেরকে বলতে চাই, আমি ষড়যন্ত্রের চাপে পড়ে আমার মুখ্যকে যদি জয় করা হয়, এই আমি আন্দোলন প্রত্যাহার করেছি। আপনারা নিজের আন্দোলন চালিয়ে যাবেন। আমি স্পষ্ট করে বলতে চাই, সকল ষড়যন্ত্র আসা, সকল প্রচার আসা, সকল বিরক্ত আসা আমাদের করতে পারবে না। আমি যদি আপনাদের মধ্যে মানুষের পক্ষে এই সংগ্রামী গুণেরা আপনারা এই রাজপথ ছাড়বেন না। 2013 সালে যে শাহবাগ হয়েছে, এই শাহবাগে পেশিবাদের প্রদর্শনী শোনা গিয়েছে। আমরা এই শাহবাগ থেকে পেশিবাদের পতন ধরে আমরা প্রতিকে শেষ পেরেছে মারব। আপনাদেরকে বলতে চাই, আপনারা বিচ্ছিন্ন কোনো ঘুষে ঘুষে আলাদা হয়ে আপনারা আলাদা করে মিছিল করার প্রয়োজন নাই। আমাদের মত, আমাদের পথ আলাদা হতে পারে, কিন্তু আওয়ামী লীগকে যুদ্ধ করার প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ। আপনারা এখানে যারা রয়েছেন, আপনারা বসে যান, আপনারা বসে যান। কেন পুরুষা, এই পুরুষ আহ্বান একটা জনসমুদ্র হিসাবে দেখা যায়। আপনাদেরকে বসে যেতে হবে, আপনাদেরকে অনুরোধ করছি, আপনাদেরকে বসে যেতে হবে। আজকের এই জামায়াতে, আজকের এই গণজামায়াতের দিকে আওয়ামী লীগের সময়ে যারা খুন হয়েছে, যারা নির্যাতনের শিকার হয়েছে, যারা আয়না ঘরেছিল, তাদের জন্য আজকে আমরা এখানে বসেছি। যারা গুম হয়েছে হয়তো আমরা তাদেরকে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু আমরা এই ডাক্তারকে আমরা পৃথিবীতে প্রতিষ্ঠিত করবো। নমরুদ যেভাবে নমরুদের পতন হয়, ফেরাউনের যেভাবে পতন হয়, হাসিনারে বিশেষ করে পতন হয়। আপনারা সবাই ঐক্যবদ্ধ ভাবে, এই মাইকের বাইরে কোনো কমান্ডের, এই মাইকের স্লোগানের বাহিরে আপনারা কেউ স্লোগান দিবেন না। লেগেছে রক্তের বন্যায়, রক্তের বন্যায়, রক্ত রক্ত রক্ত, রক্তের বন্যায়, চালো 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 চালো, আওয়ামী লীগের গতিতে, আওয়ামী লীগের গতিতে লড়াই লড়াই চায়, লড়াই করে থাকতে চায়। এই লড়াইয়ের যুদ্ধে যারা, লড়াইয়ের সৈনিকেরা। দর্শক, আপনারা দেখছেন দৈনিক দেশটির ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে। এখানে কিন্তু এনসিপির যে মুখ্য সংগঠক যারা রয়েছেন, তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। সার্জি সালাম এবং হাজনাত আবদুল্লাহ এখানে কিন্তু উপস্থিত রয়েছেন। কেমন গরম হয়ে আছে, এই রাস্তার উপরে বসার আপনারা এই খুনি আওয়ামী লীগের বিচারের জন্য উপরে প্রচন্ড রোদ, বেশি গরম, তার মধ্যে বসে আছে।
দর্শক আমার কাছে এই ছিল এখানকার সর্বশেষ তথ্য যে এখানের শাহবাগের যে কর্মসূচি সেটা কিন্তু চলমান রয়েছে। আবারও লাইভে আসবো, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন।